নমস্কার। তাহলে চলুন ভাইজ্যাক। বন্ধুরা, ট্রেনে চড়ে যাবেন নাকি প্লেনে চড়ে যাবেন? সব রকম তো ব্যবস্থা আছে পাহাড়ে যাবার। চলে এসেছি তাই খড়গপুরে ট্রেন করমণ্ডল। লেট আছে, 5টার সময় টাইম, কিন্তু আজকে লেট আছে, তাই রাত্রি 9টা টাইম। আজকে 9টা 8 মিনিট যখন বাজে ঘড়িতে, তখন আসে করমণ্ডল এক্সপ্রেস, সুপারফাস্ট করমণ্ডল এক্সপ্রেস ট্রেন জার্নি করে বিশাখাপত্তনম স্টেশনে নেমে ভাইজ্যাক। এইভাবে ভাইজ্যাক জার্নি খড়গপুরে ট্রেনের টাইম 5টার সময়, সেই জন্য আগেই পৌঁছে গেছি 3:30টার সময়। তারপর রাত্রি 9টা বাজে, তখন ট্রেন আসে, অপেক্ষা করতে হয়। তাই এইভাবে ভাইজ্যাকে কি দেখবেন, কিভাবে ঘুরবেন ভাইজ্যাকে। খড়গপুর স্টেশন, তারপর ফিশিং হারবার আছে, দেখবেন ভাইজ্যাকে। আরকে বিচ, সি বিচ অনেক রকম, বিভিন্ন জায়গাতে বিচ টু বিচ আপনারা ঘুরে দেখবেন। তাহলে যেতে হচ্ছে খড়গপুর থেকে বিশাখাপত্তনম স্টেশন। এইভাবে জার্নি করে যেতে হচ্ছে ভাইজ্যাক। তাহলে ভাইজ্যাকে ডে 1 একটা জায়গা দেখবেন, ডে 2 আর একটা জায়গা দেখবেন, এবং ডে 3 আবার একটা জায়গা দেখবেন। এইভাবে ভাইজ্যাক আপনারা ঘুরবেন, দেখবেন। মন্দির আছে, টেম্পেল আছে, দেখবেন। মন্দির, পাহাড়, সমুদ্র। ভাইজ্যাক মানে হচ্ছে পাহাড়, চারদিকে খালি পাহাড় ভাইজ্যাকে। পাহাড় তো দেখতে পাচ্ছেন, পাহাড়ের সাথে দেখতে পাচ্ছেন সমুদ্র। পাহাড় সমুদ্র একসাথে দেখতে পাচ্ছেন। খড়গপুর স্টেশনে টিফিন খাবার করে নিলাম, সঙ্গে অনেকটা সময় অপেক্ষা করতে হচ্ছে। তাই খড়গপুরে টিফিনের ব্যবস্থা মোটামুটি ভালোই থাকে, তাই কিছু টিফিন করে নিচ্ছি খড়গপুরে। যেমন ধোসা খড়গপুরে পাওয়া যায়, ধোসার দাম 35 টাকা। এখন তারপর খড়গপুর স্টেশনটা ভেঙে দিয়ে নতুন করে বানিয়ে নিচ্ছে খড়গপুর স্টেশন। আগে যেগুলো ছিল এখন একদম ভেঙে দিয়েছে সব, জেসিবি গাড়ি করে। পরে বানানো হবে খুব সুন্দর করে। তাহলে আপনারা ভাইজ্যাকে কি দেখবেন, কিভাবে থাকবেন, কত টাকা খরচ হবে, কিসে করে ঘুরে দেখবেন। যেমন অটো আছে, তারপর ওলা, উবের, 4 চাকা সব রকম গাড়ি আছে, বাস আছে। যেই গাড়ি করে ঘুরে দেখলে আপনাদের কম খরচ হবে, সেইভাবে দেখবেন ঘুরে ভাইজ্যাক থেকে আপনারা
আরাকু ভ্রমণ করতে পারেন। ভাইজ্যাক ভ্রমণ করুন, তারপরে আরাকু ভ্রমণ করতে পারেন। আরাকু ভ্রমণ করলে অনেকটা রাস্তা যেতে হবে আপনাদের, তাই ভাইজ্যাকে যেগুলো আছে সেগুলো আগে দেখে নিন ঘুরে ঘুরে। যেমন সমুদ্র দেখবেন, পাহাড় দেখবেন, মন্দিরগুলো দেখবেন, চিড়িয়াখানা দেখবেন, অনেক কিছু ভাইজ্যাগে দেখার জায়গা আছে। তাই আপনারা ভাইজ্যাগে ঘুরে ঘুরে সব কিছু দেখুন কম খরচে। কম খরচের ব্যাপারগুলো বেশি হয়তো চিন্তা করছেন যে খরচের ব্যাপারটা, কিন্তু আপনারা কম খরচেও ভাইজ্যাগ ঘুরে ঘুরে দেখতে পারেন। বাসে যখন চাপবেন, যদি বাসে ভ্রমণ করেন ভাইজ্যাগে, তাহলে ভাইজ্যাগে বাসে যখন উঠবেন, বাস থেকে যখন নামবেন, তখন নিজের ব্যাগ সাবধানে রাখবেন। কারণ ভাইজ্যাগে বাসগুলো যখন ভিড় হচ্ছে, মানি ব্যাগগুলো হারিয়ে যাচ্ছে। তাই আপনারা মানি ব্যাগ খুব সাবধানে রাখবেন বাসে চাপার সময়। ভিড় বাসে যখন দেখছেন বাসে ভিড় হচ্ছে, ওই সময় মানি ব্যাগ একদম সাবধানে রাখুন, তা না হলে মানি ব্যাগ হারিয়ে যায় ভাইজ্যাগে ভিড় বাসেতে। স্টেট বাস সবগুলোই, যেমন এক একটা রুট আছে, দাঁড়িয়ে থাকতে হবে আপনাদিকে, বাস আসবে তখন বাসে চাপতে হবে। এইভাবে তখন মানি ব্যাগ হারিয়ে যাওয়ার ভিড় থাকলে চান্স বেশি থাকবে। তাই আপনারা যখন ভিড় বাসে যদি ওঠেন ভাইজ্যাগে, মানি ব্যাগ খুব সাবধানে রাখুন, না হলে মানি ব্যাগ কিন্তু হারিয়ে যাবে ভাইজ্যাগে ভিড় বাসে। ভিড় বাসে মানি ব্যাগ থেকে সাবধান, মানি ব্যাগ সাবধানে রাখুন। ভিড় বাসে ভিড় থেকে সাবধান, কারণ নিজের ব্যাগ নিজের সাবধানে রাখতে হবে। তা না হলে আপনি ভাইজ্যাগ ঘুরতে যাচ্ছেন, একজনের মাথা পিছু খরচ হবে ধরুন 6,000 থেকে 7,000 খরচ তো হবেই। তাই আপনাকে নিজের মানি ব্যাগটা ঠিকঠাক করে রেখে দিতে হবে। ভিড় বাসে যদি চাপেন, যদি ওলা, উবের বা অটো চাপেন, তাহলে আপনাদের নিশ্চিন্তে ঘুরতে পারবেন সব জায়গা। তাহলে আপনারা তখন অতটা চিন্তা করতে হবে না। কিন্তু যখন আপনারা ভিড় বাসে উঠবেন ভাইজ্যাগে, সেই সময় মানি ব্যাগ একদম সাবধানে রাখুন, হারিয়ে যাবার ভয় বেশি আছে। সেই জন্য আপনারা যদি অটো চেপে ঘুরে ঘুরে দেখেন, ভাইজ্যাগ ভ্রমণ করেন অটো চেপে, তাহলে বলবো বেশি ভালো। আপনারা তাহলে অটো চেপে ভাইজ্যাগ ভ্রমণ করুন। অটো চেপে ভ্রমণ করলে আপনাদের ভিড় হবে না, ভালো করে যেতে পারবেন, ভালো করে ভ্রমণ করতে পারবেন অটো চেপে। তাই অটোতে চেপে যাওয়াই বেটার হবে। বাসে চাপলে, ভিড় বাসে চাপার সময় আপনাকে আপনার মানি ব্যাগ নজর রাখতে হবে, খেয়াল রাখতে হবে, সাবধানে রাখতে হবে। এইভাবে আপনারা ভাইজ্যাগ ভ্রমণ করুন। সব কিছু দেখুন ভাইজ্যাগে, যে জায়গাগুলো দেখার স্থান সেগুলো দেখুন,
ঘুরে ঘুরে। ভাইজ্যাক জায়গা খুব সুন্দর, সমুদ্র, পাহাড় সব কিছু একসাথে পেয়ে যাবেন। ভিডিওটা যদি ভালো লাগে তাহলে একটা লাইক করে দেবেন, একটা সাবস্ক্রাইব করে দেবেন। ভিডিওটা দেখার জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ। কেমন লাগছে জানাবেন। ভাইজ্যাক ভ্রমণ, আপনাদের ভাইজ্যাক ভ্রমণ কেমন লাগছে জানাবেন। বিশাখাপত্তনমে স্টেশনে নামবেন। স্টেশনে নেমে কোনো চিন্তা আপনাদের করতে হবে না, কারণ স্টেশনে যখন আপনারা নামবেন, নেমে দেখবেন প্রচুর অটো পেয়ে যাবেন। অটো আছে অনেক, তাছাড়াও কুলি আছে, অটো আছে। তাই আপনাদের নিশ্চিন্তে বিশাখাপত্তনম স্টেশনে নেমে ভাইজ্যাক ভ্রমণ করুন নিশ্চিন্তে, একদম কোনো চিন্তা করতে হবে না। এইভাবে ভ্রমণ করুন ভাইজ্যাক ট্যুর। প্রত্যেকটা জায়গা ঘুরে ঘুরে দেখুন। অটো চেপে দেখা বেশি ভালো হবে, কারণ বাসে চাপতে হলে প্রথমে নম্বর ধরে চাপতে হবে। বাসে যে নম্বরগুলো দেওয়া থাকে প্রথমে জেনে নিতে হবে কত নম্বর বাসে কোন রুটে যাবে, কত নম্বর বাস কোন রুটে যাবে, এইগুলো আপনাদেরকে প্রথমে জেনে নিতে হবে, তাহলে যেতে পারবেন। ভিড় বাসে না চাপাই ভালো। অটো বুক করে যাবেন, ঘুরবেন, দেখুন, ভাইজ্যাক ভ্রমণ করুন, সেটাই বেশি বেটার হবে। এই যে দেখুন পাহাড় দেখছেন তো, স্টেশনে বিশাখাপত্তনমে নেমেই দেখতে পাচ্ছেন পাহাড়। স্টেশন বিশাখাপত্তনম। এই যে গেট দেখছেন, এই গেটে অটোগুলো দাঁড়িয়ে আছে, কোনো চিন্তা নেই, কারণ অটোর সংখ্যা বেশি আছে। আপনারা যখন নামছেন বিশাখাপত্তনম, এই গেটের কাছে অটোগুলো দাঁড়িয়ে থাকছে, চেপে পড়ুন, অটোতে পৌঁছে যান আরকে বিচে। আরকে বিচে স্টে করুন, স্টে করে আপনারা বাঙালি হোটেলে থাকুন, বাঙালি খাবার দাবার খেয়ে নিন, বাঙালি খাবার খেয়ে ভাইজ্যাক ভ্রমণ করুন। আরকে বিচে থাকলে আপনারা সমুদ্র কাছে পাবেন, সমুদ্রর কাছে থাকতে পাবেন আরকে বিচে। তাই আপনাদেরকে জানাচ্ছি আপনারা আরকে বিচে থাকুন। আরকে বিচে থাকলে কাছে সমুদ্র পেয়ে যাবেন, ভালো লাগবে। স্টেশনে যদি থাকেন নিমন্ত্রণ হোটেলে, তাহলে আপনাদের আবার তো অটো চেপে আসতে হবে, তখন অটো ভাড়া সেই একরকম খরচ হবে। আরকে বিচে থাকলে অটো ভাড়া আপনার অনেকটা বেঁচে যাবে। আর যদি থাকেন স্টেশনের কাছে, তাহলে আপনাকে আবার অটো ভাড়া করে আসতে হবে, সমুদ্রে আসতে হবে, পাহাড়ে আসতে হবে, সেই একই খরচ হয়ে যাবে। হিসেব করে দেখবেন খরচটা কিন্তু প্রায় একই হয়ে যাবে। তাই আপনারা থাকুন আরকে বিচে, থাকুন আরকে বিচে থাকুন, বাঙালি হোটেলে থাকুন, বাঙালি খাবার খেয়ে আপনারা ভাইজ্যাক ভ্রমণ করুন, দেখবেন সময় বাঁচবে এবং আপনাদের ভাইজ্যাক ভ্রমণ খুব খুব ভালো হবে। তাই আরকে বিচে থাকুন, থেকে ভাইজ্যাক ভ্রমণ করুন। তাহলে বিশাখাপত্তনম স্টেশন দেখছেন এখন, এইভাবে বিশাখাপত্তনম চলে আসুন হাওড়া থেকে বা শালিমার থেকে, চলে এসে ভাইজ্যাক ভ্রমণ করুন। ওলা বুক করে ভ্রমণ করুন, তাহলে অনেক টাকা বাঁচবে। ওলা বুক করে যদি আপনারা ভ্রমণ করেন ভাইজ্যাক, অনেক টাকা বাঁচবে, ন্যায্য ভাড়া নেবে।
তাহলে বেশি টাকা খরচ হবে না। সেই জন্য কম খরচে ভাইজ্যাগ এইভাবে ভ্রমণ করুন। আপনাদের ভ্রমণ করা তখন দেখবেন খুব ভালো হবে। এখানে বাসগুলো পেয়ে যাবেন স্টেশনে, বিশাখাপত্তনম স্টেশন বাসগুলো